আসসালামু আলাইকুম। আমি আরজে আশরাফুল, আর আপনারা শুনছেন গল্পের জানালা টেলস ফ্রম বিডি। নদীর গভীরে হারিয়ে যাওয়া কিছু গল্প কখনো কখনো ফিরে আসে ঢেউয়ের সাথে। আপনি কি কখনো মাঝরাতে শীতলক্ষার তীরে দাঁড়িয়ে দেখেছেন কুয়াশার মধ্যে ভেসে আসছে একটা অচেনা লঞ্চ? কিন্তু যখন কাছাকাছি আসতে চান তখনই সেটা ধোঁয়ার মতো মিলিয়ে যায়। আজ আমরা বলবো নারায়ণগঞ্জের এক ভয়ঙ্কর কাহিনী, একটি লঞ্চ যে লঞ্চে উঠে কেউ আর ফিরে আসেনি। ঘটনাটি 1987 সালের এক গভীর রাতে ঘটে। নারায়ণগঞ্জের শীতলক্ষা নদীর ঘাটে দাঁড়িয়েছিল কিছু মাঝি ও কর্মচারী। হঠাৎ কুয়াশার মধ্য থেকে ভেসে এলো একটা লঞ্চের শব্দ। লোকজন অবাক হয়ে গেলেন, কারণ এত রাতে কোনো লঞ্চ আসার কথা ছিল না। ধীরে ধীরে লঞ্চটি ঘাটের দিকে এগিয়ে এলো, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, কেউ কোনো শব্দ করছে না, কোনো আলো জ্বলছে না। একজন সাহস করে এগিয়ে গিয়ে দেখলেন লঞ্চের গায়ে বড় বড় কেটে যাওয়ার দাগ আর রং উঠে গেছে। দেখে মনে হলো এটি বহু পুরনো, যেন বছরের পর বছর ধরে পানির নিচে ডুবেছিল। আর তারপর হঠাৎ এক মাঝি চিৎকার দিয়ে বললেন, এই লঞ্চ তো 1977 সালে ডুবে গিয়েছিল, কিভাবে আবার এলো? এবার সবাই পেছনে সরতে লাগলেন, কিন্তু তখনই লঞ্চের ভেতর থেকে শোনা গেল কান্নার আওয়াজ। এক নারীর করুণ আর্তনাদ ভেসে এলো, আমাদের বাঁচাও, আমাদের বাঁচাও। এক তরুণ সাহস করে লঞ্চের কাছে গিয়ে উকি দিল, কিন্তু পরের মুহূর্তে সে পাথরের মতো স্থির হয়ে গেল। তার চোখ বিশাল হয়ে গিয়েছিল, মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছিল না। লোকজন দৌড়ে গিয়ে তাকে ধরলেন, কিন্তু সে শুধু একটা কথাই বলে যাচ্ছিল, ওরা তাকিয়ে আছে, ওরা তাকিয়ে আছে। তাকে দ্রুত টেনে পারে আনা হলো, আর তখনই ঘটল সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার। লঞ্চটি আস্তে আস্তে পানির নিচে ডুবে যেতে শুরু করলো, যেন কখনো ছিলই না। 10 সেকেন্ডের মধ্যে সেটি পুরোপুরি অদৃশ্য হয়ে গেল। পরদিন সকালে ছেলেটি জ্ঞান ফিরে পেল, কিন্তু সে আর কখনো স্বাভাবিক হয়নি। সেই রাতের পর থেকে সে আর কোনোদিন কথা বলেনি। সেই লঞ্চটি সত্যিই ফিরে এসেছিল? সেখানে কি সত্যিই কোনো অতৃপ্ত আত্মা ছিল, নাকি এটা ছিল এক অলৌকিক প্রেম? আজও মাঝরাতে শীতলক্ষার তীরে নাকি মাঝিরা কখনো কখনো দেখতে পান কুয়াশার মধ্যে এক অচেনা লঞ্চ। আপনার কি মনে হয়? কমেন্টে জানান। তো আর দেরি কেন, চলুন খুলে দেই গল্পের জানালা।